আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকের ক্লাস আমরা কথা বলবো আমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 11.3 অধ্যায় থেকে। তো 11.3 অধ্যায়টি স্থানাঙ্ক জ্যামিতির একটি ত্রিভুজের অথবা একটি চতুর্ভুজ, সামান্তরিক অথবা বর্গক্ষেত্রের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করে মূলত এই বিষয়গুলো আলোচনা করা হয়। তো আজকের ক্লাসটিতে আমরা যে দুটি কোশ্চেন দেখাবো, প্রথম কোশ্চেনটি হচ্ছে আমাদের 11.4 এর নাম্বার 11.3 এর নাম্বার 6 এবং নাম্বার 10। তো শুরুতে আমরা একটু কোশ্চেনটি দেখে নিচ্ছি। আমাদের কি আছে, তিনটি বিন্দু স্থানাঙ্ক a -2 1, b 10 6 এবং c a -6। ab = bc হলে a এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এ এর মানের সাহায্যে যে ত্রিভুজটি গঠিত হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা দেখব যে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর মধ্যে এ বি এবং সি এই তিনটি বিন্দু দেওয়া আছে। তবে তিনটি বিন্দুর মধ্যে সি এর যে ফার্স্ট ভুজ, যেটাকে আমরা বলি অ্যাবসিসা, এটি হচ্ছে এ আননোন। এই ভ্যালুটি এখানে বের করে নিয়ে আসতে হবে এই ইনফরমেশন থেকে এ বি = বিসি। তাহলে এর যখন একটা ভ্যালু আমরা পাবো, তাহলে তিনটি বিন্দুর স্থানাঙ্ক থেকে যে ত্রিভুজ গঠিত হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব সেই মেনশনটি আমাদের এখানে করার নাই। কি আমরা কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ক্ষেত্রফল নির্ণয় করব, না স্থানাঙ্ক জ্যামিতি থেকে স্থানাঙ্ক সমূহ বিন্দু সমূহ বসিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব? তাহলে আমাদের কাছে যেটি সহজ মনে হবে সেই মেথডটি আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো শুরুতেই আমরা দেখে আসি, এখানে a এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করার জন্য একটি কন্ডিশন এখানে দেওয়া আছে, ab = bc। এই কন্ডিশন থেকে ক্যালকুলেশন করে আমরা a এর একটি মান নির্ণয় করব। তো যখন ab = bc হয়, এটি হচ্ছে a থেকে b বিন্দুর দূরত্ব আর এটি হচ্ছে b থেকে c বিন্দুর দূরত্ব। তাহলে আমরা এই ক্যালকুলেশনটি অবশ্যই আমাদের ডান পাশে বোর্ডে করা আছে। এখান থেকে আমরা আমাদের ফার্স্ট পার্টটি দেখিয়েছি, যেটা আমরা 11.1 এ আমরা ডিসটেন্স বের করার ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে এসেছিলাম। তাহলে একটু আমরা দেখে আসি আমাদের ক্যালকুলেশন। এখানে আমাদের কি করা ছিল, দেওয়া আছে ab = bc, যেটা আমার কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে a বিন্দু স্থানাঙ্ক ছিল আমাদের, a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -2, 1 এবং b বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের 10 -6 এবং c বিন্দু স্থানাঙ্ক ছিল আমাদের a -6। তাহলে a -6 যখন হবে, তখন আমরা যখন ab বের করব, অর্থাৎ a এবং b এর স্থানাঙ্ক, তাহলে এটা যদি আমার x1 হয়, এটি হচ্ছে y1, x2 and y2। তাহলে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, x2 - x1, তাহলে 10 - -2 হোল স্কয়ার, then y2 - y1, 6 - 1 হোল স্কয়ার। এটি হচ্ছে ab। সেম একই ভাবে b এবং c এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে a - 10 হোল স্কয়ার আর -6 - 10 হোল স্কয়ার, দ্যাট ইজ y2 - y1। এটাকে ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করে 10 - প্লাস, তাহলে 10 + 2 12, 12 এর উপর স্কয়ার, 6 - 5 5 এর উপর স্কয়ার। এখানে a - b হোল স্কয়ারের ফর্মুলা -6 - 6 - 12 এর উপর স্কয়ার করলে প্লাস। এই রুটটাকে এলিমিনেট করার জন্য আমরা বোথ সাইডে আমরা স্কয়ার করব। তাহলে স্কয়ার আর রুটে এলিমিনেট করলে আমাদের এই ভিতরের পার্টটি থাকবে। তাহলে এইটাকে ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করলে আমাদের একটা মিডল টার্ম করার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্ম আসছে, a² - 20a + 75 = 0। এটাকে মিডল টার্ম করলে আমরা ধারাবাহিকভাবে ক্যালকুলেশন করলে a এর দুটি ভ্যালু পাবো, একটি হচ্ছে 5, একটি হচ্ছে 15। তাহলে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটি ছিল a এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো, তাহলে এটি ছিল আমাদের ফার্স্ট পার্টের आंसर। a এর आंसर হচ্ছে 5 and 15। এটি ছিল আমাদের ফার্স্ট পার্টের आंसर। এরপরে ছিল a এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এখানে a এর একটি ভ্যালু হচ্ছে 5। তখন আমরা যখন এই c পয়েন্টে 5 ইউজ করব, তখন a b c দিয়ে আমরা একটি ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আবার a এর ভ্যালু 15 ইউজ করে আমরা আরো একটি ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে a b c তিনটি বিন্দু, শুরুতে এই বিন্দুগুলোকে আমরা একটু গ্রাফ পেপারে বসিয়ে আমরা তার ক্ষেত্রফল নির্ণয় করব।
নাম্বার 1 -2 1, তাহলে x এর ভ্যালু -2, y এর ভ্যালু 1, তাহলে এটাকে আমরা ধরছি a -2 1। b এর ভ্যালু হচ্ছে 10 and 6, তাহলে এখানে x এর পজিটিভ 10, তারপর y এর হচ্ছে পজিটিভ 6, তাহলে নাম্বার b 10,6। তারপরে c এর ভ্যালু হচ্ছে 5 দেন -6, তাহলে x এর ভ্যালু 5, y এর ভ্যালু -6, তাহলে x পজিটিভ y নেগেটিভ আমরা এখানে নিয়ে আসছি নাম্বার c 5,-6। তাহলে আমরা যদি ঘড়ির কাঁটা বিপরীত হিসাব করি তাহলে a থেকে c, c থেকে b and b থেকে a, তাহলে আমরা এখানে যদি এখন ক্ষেত্রফল নির্ণয় করি আমাদের, তাহলে a b c ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ টাইমস অফ স্থানাঙ্ক পদ্ধতিতে যদি আমরা এখানে করি, তাহলে যে কোনো একটা পয়েন্ট থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে আমরা স্টার্ট করব, তাহলে a থেকে যদি স্টার্ট করি a c দেন b, অবশ্যই এখানে কোশ্চেনে যেভাবে সিকোয়েন্স দেওয়া আছে এখান থেকে আমরা ঘড়ির কাঁটার বিপরীতে যখন বসাবো আমরা a b c পয়েন্টগুলোর মধ্যে সিকোয়েন্স না দেখে আমরা দেখব ঘড়ির কাঁটার বিপরীতে কোন পয়েন্টগুলো সিরিয়াল হয়ে আসে। যেমন আমরা যদি b থেকে স্টার্ট করি b a c, c থেকে স্টার্ট করলে c b a, আর a থেকে স্টার্ট করলে a c b, তাহলে a হচ্ছে -2 1, দেন c 5 -6, এরপর হচ্ছে b হচ্ছে নাম্বার 10 6, দেন আবার আমরা যে পয়েন্ট থেকে স্টার্ট করেছি এখানে আসব, এটি হচ্ছে বর্গ একক। তাহলে এখানে আমাদের आंसर হচ্ছে হাফ টাইমস অফ মডিউলাস সেকেন্ড ব্র্যাকেট 6 2 যা 12 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 12 আর 5 6 যা 30 প্লাস 30 প্লাস 10, এই ডাটা থেকে আমরা মাইনাস করব। আমাদের মাইনাসের সময় আমাদের অপশনগুলো হচ্ছে এগুলো সেকেন্ড কর্নার থেকে, তাহলে 5 1 যা 5 5 6 10 যা 60 মাইনাস প্লাস মাইনাস দেন প্লাস মাইনাসে -12, এটাকে এখন আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের এখানে হচ্ছে হাফ টাইমস অফ, এখানে সবগুলো ডাটা প্লাসে, তাহলে 30 40 52 52, এখানে থাকবে আমাদের 72 থেকে যদি আমরা 5টাকে যদি প্লাসে ধরি এটা হচ্ছে -72, তাহলে এখানে হচ্ছে আমাদের 57, এই 67, এই 67 মাইনাসে থাকবে, সেটাকে আমরা মাইনাসে প্লাস 67। এখন যদি আমরা এদেরকে ক্যালকুলেশন করি তাহলে হাফ টাইমস অফ 119, দ্যাট ইজ আমরা এখান থেকে লিখতে পারি 190 ডিভাইডেড বাই 2 বর্গ একক। তাহলে এটি হচ্ছে একটি আমাদের সম্ভাব্য আনসার যখন a এর ভ্যালু 5 হবে। ঠিক একইভাবে আমরা দেখাবো a এর আরেকটি ভ্যালু ছিল আমাদের 15, তাহলে আমরা সেকেন্ড কাজটি করব, a এর ভ্যালু 15 হলে আমাদের সেকেন্ড যে আনসারটি আসে আমরা এখন সেটি করব। তাহলে আমরা নতুন করে a এর 15 ইউজ করে আমরা একটি গ্রাফ তৈরি করব, সেই গ্রাফ থেকে আমাদের ডাটাটি ইউজ করব। তাহলে সেকেন্ড পার্ট হচ্ছে যখন a ইকুয়াল 15 হবে তখন c পয়েন্টে হচ্ছে আমাদের 15, -6, তাহলে আমাদের গ্রাফ পেপারে যদি আমরা এই পয়েন্টগুলোকে আবার ড্র করি তাহলে আমাদের এখানে a আগের মতো হচ্ছে -2 1, তাহলে a হচ্ছে -2, তারপর হচ্ছে 1, এবার আমাদের b হচ্ছে 10 6, তাহলে আগের জায়গায় b হচ্ছে 10 দেন 6, 10 6 পয়েন্টটাকে আমরা এখানে দেখাচ্ছি নাম্বার b 10,6, c পয়েন্ট হচ্ছে 15 -6, তাহলে 15 -6 আমাদের পয়েন্টটি ঠিক এখানে আসবে, নাম্বার c 15 পজিটিভ ভ্যালু দেন -6 হচ্ছে নেগেটিভ ভ্যালু হচ্ছে y এ, তাহলে b থেকে a থেকে যদি আমরা স্টার্ট করি c থেকে b and b থেকে a, তাহলে ঠিক আগের মতো যদি আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি ABC ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ টাইমস অফ যে কোনো একটা পয়েন্ট থেকে -2 1, তারপরে c হচ্ছে 15 -6, তারপরে b হচ্ছে 10 6, তাহলে b 10 6, এরপর হচ্ছে -2 1, এটি হচ্ছে আমাদের বর্গ একক।
তাহলে সেম আগের মতো আমরা ক্যালকুলেশন করব হাফ টাইমস অফ মডিউলাস। তাহলে এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি, এই ডাটাগুলোকে আমরা মাল্টিপ্লাই করে মাইনাস করব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 12, আর এখানে হচ্ছে আর 6 মাল্টিপ্লাই 15, 6 5 0, দেন 90, আর এটা হচ্ছে আমাদের 10, এটি হচ্ছে একটি পার্ট আমাদের কমপ্লিট। দেন ফর্মুলার মাইনাস, এখন আমরা এই সেকেন্ড পার্টগুলোকে মাল্টিপ্লাই করব, করে মাইনাস করব আমরা। তাহলে এখানে হচ্ছে আমাদের 15, আর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস 60, দেন প্লাসে মাইনাসে -12। তাহলে এই হচ্ছে আমাদের এই ইনফরমেশনটি। এখন আমরা ক্যালকুলেশন করলে হাফ টাইমস অফ ফার্স্ট পার্টে যদি আমরা ক্যালকুলেশন করি 90 + 10 100 169 ডিভাইডেড বাই 2, এটি ছিল আমাদের সেকেন্ড হচ্ছে বর্গ একক ক্ষেত্রফল। তাহলে আমরা বলতে পারি a এর দুটি ভ্যালু, একটি ছিল 5, এটি ছিল 15। a এর ভ্যালু যখন 5 হবে তখন তার ক্ষেত্রফল ছিল আমাদের 119 ডিভাইডেড বাই 2। a এর ভ্যালু যখন 15 হবে তখন তার এরিয়া হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 169 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের অ্যাকচুয়ালি মূলত এখানে যে কন্ডিশন দেওয়া আছে ab = bc, এই দুটি কন্ডিশন থেকে আমরা a এর ভ্যালু নির্ণয় করে স্থানাঙ্ক পদ্ধতিতে তিনটি ভ্যালু নিয়ে তারপরে তার ক্ষেত্রফলটি আমরা নির্ণয় করব, এই bc ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও লিংকে নিচে কমেন্টস করবে, আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন কোনো ভিডিও নিয়ে আবার অল্প সময়ের মধ্যে হাজির হবো। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।